আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 এর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এ পর্যায়ে আমরা এসএসসি চট্টগ্রাম বোর্ড 2026 সালের বীজগণিতিক রাশি অধ্যায় থেকে আসা একটি সৃজনশীল সমাধান করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। এখানে ক নং প্রশ্নে বলা হয়েছে p + q হোল স্কয়ার ইকুয়াল 5, p - q হোল স্কয়ার ইকুয়াল 3 হলে 5pq * p স্কয়ার + q স্কয়ার এর মান নির্ণয় করো। অর্থাৎ p + q হোল স্কয়ার এর মান আমাদেরকে 5 দিয়েছে এবং p - q হোল স্কয়ার এর মান দিয়েছে 3। আমাদেরকে এখানে 5pq * p স্কয়ার + q স্কয়ার এর মান নির্ণয় করতে হচ্ছে। তাহলে প্রথমে আমাদেরকে যদি নির্ণয় করতে হচ্ছে তাহলে p স্কয়ার + q স্কয়ার এর একটা সূত্র জানি এবং 5pq এর একটা কোনো সূত্র নাই। তাহলে এখানে আগে আমাদেরকে pq এর মান নির্ণয় করতে হচ্ছে এবং তারপর p স্কয়ার + q স্কয়ার এর সূত্রের সাথে বসিয়ে দিয়ে আমাদেরকে এখানে এর মান নির্ণয় করতে হবে। আমরা প্রথমে দেখি ক নং প্রশ্নের সমাধান দিয়ে p + q হোল স্কয়ার ইকুয়াল 5, p - q হোল স্কয়ার ইকুয়াল 3। এখন আমরা কি করব, p এবং q এর মান নির্ণয় করব। p এবং q এর মান নির্ণয় করতে হলে আমাদেরকে একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে ab, অর্থাৎ 4ab এর একটা সূত্র আমরা জানি। 4ab ইকুয়াল একটা সূত্র আমরা জানি a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এখান থেকে যদি আমরা ab কে রাখি এবং 4কে ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিই, ইকুয়ালের বাম পাশে আছে কত, গুণ অবস্থায়, ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে গেলে হবে ভাগ অবস্থায়, অর্থাৎ a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার হবে। এই সূত্র থেকে আমাদের এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, তাহলে ab এর মান আমরা অনায়াসে বের করতে পারবো, যেহেতু আমাদেরকে a + b হোল স্কয়ার অর্থাৎ p + q হোল স্কয়ার ইকুয়াল 5 দিয়েছে এবং p - q হোল স্কয়ার ইকুয়াল 3 দিয়েছে। অর্থাৎ এর মান এখানে বসাবো এবং এর মান এখানে বসাবো। ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে pq এর মান। তাহলে এখানে 4pq ইকুয়াল কি লেখা যাচ্ছে, p + q হোল স্কয়ার মাইনাস p - q হোল স্কয়ার। এবং পরবর্তী লাইনে কি লেখা যাচ্ছে, পরবর্তী লাইনে এখানে যদি p আর q কে রাখি এবং এখানে 4 কি হচ্ছে, এখানে গুণ অবস্থায় আছে, ইকুয়ালের বাম পাশে, ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে গেলে হবে ভাগ অবস্থায়, তাহলে নিচে ভাগ 4 এবং এখানে উপরে তো এই রাশিটি থাকতেছে। এই রাশির p + q হোল স্কয়ারের মান এখানে 5 দেওয়া আছে, এখানে 5 রাখলাম এবং মাইনাস a মাইনাস, এখানে কত দেওয়া আছে, p - q হোল স্কয়ার ইকুয়াল 3, এখানে p - q হোল স্কয়ার ইকুয়ালের জায়গায় এই 3 বসিয়ে দিলাম। তাহলে পরবর্তী লাইনে কি লেখা যায়, পরবর্তী লাইনে pq ইকুয়াল কত লেখা যাচ্ছে, উপরে 5 থেকে 3 বিয়োগ করলে থাকতেছে মাত্র 2 এবং নিচে থাকতেছে 4। সুতরাং এখানে pq এর মান কত পেলাম, যদি আমরা 2 দ্বারা উভয়কে ভাগ করি তাহলে পাচ্ছি উপরে 1 এবং নিচে 2। অর্থাৎ 2 দ্বারা একটা কমন সংখ্যা দ্বারা যদি উপরে নিচে ভাগ করি তাহলে এখানে 2 দ্বারা 2কে ভাগ করলে থাকতেছে 1 এবং এখানে 4 দ্বারা 4কে 2 দ্বারা ভাগ করলে থাকতেছে 2, তাহলে 1 আর 2 হাফ হলো pq এর মান। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের p স্কয়ার + q স্কয়ার, এটাকে যদি আমরা p স্কয়ার + q স্কয়ার এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি b ধরি তাহলে হচ্ছে a স্কয়ার + b স্কয়ার, এবং a স্কয়ার + b স্কয়ার দিয়ে আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে মানটা নির্ণয় করে pq এর জায়গায় pq এর মানটা বসিয়ে দিতে হবে। তাহলে a স্কয়ার + b স্কয়ারের সূত্র আমরা কয়টা জানি, a স্কয়ার + b স্কয়ারের সূত্র আছে 3টা, সেগুলো হচ্ছে a স্কয়ার + b স্কয়ার ইকুয়াল লেখা যায় a + b হোল স্কয়ার, অর্থাৎ মান নির্ণয়ের সূত্র 2ab, এটাও লেখা যায়, এবং a - b হোল স্কয়ার প্লাস 2ab এটাও লেখা যায়, এবং এক সময় এটাও লেখা যায়, যেটা হচ্ছে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের অনায়াসে কোন মানটা আছে, এখানে আমরা ab অর্থাৎ pq এর মান নির্ণয় করছি, এটাও বসের পাবো, এটাও বসের পাবো, এটাও বসের পাবো, অর্থাৎ তিনটায় বসের পাবো।
তিনোটা সূত্র এখানে বসাতে পারবো, কারণ আমাদের তো কাঙ্ক্ষিত মান আছে a প্লাস বি অর্থাৎ p প্লাস কিউ হোল স্কোয়ারের মান এখানে 5 দেওয়া আছে এবং 2p কিউ লাগতেছে আর 2p কিউ এখানে p কিউ এর মান আমরা এখানে নির্ণয় করে ফেলেছি। তাহলে এখান থেকে বসে দিলেও হতেছে। তাহলে আমরা কি করব, সবচেয়ে সহজ যেটা হচ্ছে এই সূত্রটা, অনুসিদ্ধান্তর এই সূত্রটা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমাদের উপরে যে মান দুটি আছে ওই দুটি মানে শুধু আমাদের লাগতেছে। তাহলে প্রথমে আমরা কি করি, এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মানটা নির্ণয় করি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল কী হবে, ইকুয়াল হবে নিচে 2 এবং উপরে হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এবং পরবর্তী লাইনে যদি আমরা কী করি, এখানে পি প্লাস কিউ হোল স্কোয়ারের জায়গায় 5, কারণ পি প্লাস কিউ হোল স্কোয়ারের মান হচ্ছে 5, এখানে প্লাস আছে এই প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল 3 বসা দেবো এখানে, এই 3 আর নিচে আছে 2, এই 2। এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কী হয়, উপরে আসছে 5 প্লাস 3 8 এবং নিচে থাকতেছে 2, তাহলে উপরে থাকতেছে 8 এবং নিচে থাকতেছে 2। 8কে 2 দ্বারা ভাগ করলে কত থাকতেছে, 8কে 2 দ্বারা ভাগ করলে থাকতেছে মাত্র 4, তাহলে এখানে 4। তাহলে আমরা কি পেলাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত পেলাম, 4 পেলাম। তাহলে এখানে আমরা এখন প্রদত্ত রাশিতে কি বলা হয়েছিল, 5pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে পরবর্তী লাইনে আমরা কি করব, 5 পি কিউ এর জায়গায় কত বসে দেবো, পি কিউ এর মান আমরা পেয়েছিলাম হাফ, এখানে কি করব হাফ বসে দেবো, তাহলে হাফ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত পেয়েছিলাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান পেয়েছিলাম 4, তো এখানে 4। এখন ক্যালকুলেশন করলে যে মানটা পাবো এটাই তো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এখানে 5 গুণ অবস্থায় আছে কি 1-এর সাথে, এখানেও 4 গুণ অবস্থায় আছে 1-এর সাথে, অর্থাৎ এখানে একটা ভগ্নাংশ রাশি পদ আছে কি, এখানেও নিচে 1 আছে, এই 1 হচ্ছে নিচের সাথে, এখানেও 1 আছে, 1 আছে নিচের সাথে এবং এই 5 আছে উপরের সাথে। তাহলে এখানে 5 উপরের সাথে এখানেও যদি গুণ হয় আর এখানেও 4 যদি গুণ হয়, তাহলে 1-এর সাথে গুণ হলে তো ওইটাই থাকবে, তাহলে 5 সাইডে পাশে এখানে উপরে থাকতেছে 20 এবং নিচে থাকতেছে 2, 20 অর্থাৎ 20 এবং নিচে থাকতেছে 2, তাহলে 20কে 2 দ্বারা ভাগ করলে থাকতেছে 10। তাহলে আমাদেরকে নির্ণয় মান কোনটা, আমাদের নির্ণয় মান হচ্ছে 10, এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। চলো এখন আমরা খ নং প্রশ্ন সমাধান করব, বিশেষ করে খ নং প্রশ্নটাই এখানে খুব গুরুত্বপূর্ণ। খ নং প্রশ্নে বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর উদ্দীপক হচ্ছে এটি, এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 194, এবং এখানে বলা হয়েছে এক্স গ্রেটার দ্যান 1, অর্থাৎ 1-এর চেয়ে এক্স এর মান সর্বদা বড় হবে, অর্থাৎ ধনাত্মক হবে। তাহলে এক্স এর মান নির্ণয় করতে হবে আমাদেরকে এখান থেকে, এখানে আছে এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল 194, এখান থেকে পর্যায়ক্রমিকভাবে এক্স প্লাস 1/x এর মান নিয়ে আমাদেরকে নির্ণয় করতে হবে, এবং সেখান থেকে নির্ণয় করা যায় বা অন্য প্রসেসেও নির্ণয় করা যায়। আমরা প্রথমে কি লিখব, প্রথমে লিখব খ নং প্রশ্নের সমাধান দিয়ে এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল 194। এখন আমরা কি করব, এখন একে আমরা ভাঙবো, যেহেতু এখানে পাওয়ার আছে 4, তাহলে এখানে তো 3-এর পাওয়ার এখানে কোনো রকমভাবে আনা যাচ্ছে না, তাহলে পাওয়ার অর্থাৎ স্কোয়ারের সূত্র আমাদেরকে এখানে ফেলতে হবে, এবং স্কোয়ারের সূত্র ফেলে তারপর আমাদেরকে ক্রমান্বয়ে পাওয়ার কমে আনতে হবে। তাহলে পরবর্তীতে এখানে আমরা কি করতে পারি, এখানে এক্স স্কোয়ার এবং উপরে আবার স্কোয়ার, তাহলে পাওয়ারে যেহেতু গুণ হয়, তাহলে আবার গুণ করলে আমরা পাওয়ার 4 পাবো। এখানে প্লাস আছে, প্লাস রাখলাম, এবং এই পাশে 1 উপরে 1 রাখলাম, এবং এখানে এক্স পাওয়ার দিলাম এবং ওয়ালটার উপরে আরেকবার পাওয়ার দিলাম। তাহলে পাওয়ারে যেহেতু গুণ হয়, তাহলে পাওয়ারে গুণ হয়ে 2 দুগুণে 4 হয়ে থাকলো, এবং ইকুয়াল এদিকে দেওয়া আছে 194, আমরা 194 লিখলাম।
এবং পরবর্তীতে কি করব দেখেন, এটাকে যদি আমরা এ চিন্তা করি এবং এটাকে যদি আমরা বি চিন্তা করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, অর্থাৎ এখানে দুইটা সূত্র হচ্ছে আমাদের, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আমাদের মূলত তিনটে সূত্র হচ্ছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এবং এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এবং আরেকটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখানে আমরা এটাকে চিন্তাই করতে পারছি না, এটাকে আমরা কি করতে পারছি না, চিন্তাই করতে পারছি না, কারণ এটা হতে গেলে আমাদের এ প্লাস বি এর মানটা লাগবে এবং এ মাইনাস বি এর মানটাও লাগবে, আর এটা এই দুইটা আমরা চিন্তা করতে পারছি, কারণ এ প্লাস বি এর মানটা এখান থেকে পাওয়া যাবে এবং এ বি অর্থাৎ এটা এ এবং এ বি যদি গুণ অবস্থায় থাকে তাহলে এই গুণ অবস্থায় থাকবে অনের সাথে, আর উপরে আর নিচে কী হবে, কাটা যাবে। সুতরাং শুধুমাত্র এখানে এই দুইটা সূত্র আমরা চিন্তা করতে পারছি। যেহেতু আমরা এক্সের মান নির্ণয় করব, এখানে মাইনাসের না নয় ভালো হবে, তার কারণ মাইনাসের মান আমাদেরকে বসাতে হবে। আর একটা শর্টকাট টেকনিক হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে কোনো চলকের উপর যদি দুইটা পাওয়ার থাকে, অর্থাৎ পাওয়ার 4 থাকে, আরও যদি ভাঙা যায় তাহলে প্রথমে যেভাবে ভাঙতে হবে কখনো মাইনাসের সূত্রে ফেলা যাবে না, মাইনাসের সূত্রে ফেললে গন্ডগোল হবে এবং মান পাওয়া যাবে না ঠিক মতন, সঠিক মান। তাহলে আমরা প্লাসের সূত্র দিয়ে এখানে যদি ভাঙি তাহলে এটাকে এ এবং এটাকে বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে যে স্কোয়ার আছে ওইটাই থাকলো, প্লাস 1/x স্কোয়ার, অর্থাৎ এটা এ এবং বি, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস প্লাসের সূত্র এখানে থেকে মাইনাস 2, এখানে এ ইন্টু বি ইকুয়াল কত, ইকুয়াল 194 আসে, আমরা 194 লিখলাম। এবং পরবর্তী লাইনে কী করতে পারি, পরবর্তী লাইনে এখানে এরকম আসছে, এরকম লিখলাম, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার, এখানে দেখো এক্স স্কোয়ার উপরের সাথে গুণ অবস্থায় আছে, সুতরাং উপরের এক্স এবং নিচের এক্স স্কোয়ার, উপরের এক্স স্কোয়ার এবং নিচের স্কোয়ার যদি কাটা যায় তাহলে এখানে থাকতেছে মাত্র 2, এখানে -2 ইকুয়ালের বাম পাশে, ইকুয়ালের বাম পাশ থেকে -2 যদি ইকুয়ালের ডান পাশে যায় হবে +2, অর্থাৎ ইকুয়াল এখানে 194 সাথে 2 যোগ হলে কত হবে, 196, তাহলে 196। এবং পরবর্তী লাইনে কি করতে পারি, এবার পরবর্তী লাইনে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার রাখতে যাই তাহলে এখানে পাওয়ারটা আছে, এই পাওয়ারটাকে একবারে বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিলে হবে রুট, সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এখানে থাকলো এবং এখানে কি হলো, রুট হলো, তাহলে 196কে রুট করলে কত হয়, 196কে রুট করলে হয় 14। আপনারা ক্যালকুলেটরের সাহায্যে এটা নির্ণয় করতে পারেন। তাহলে এখানে রুট করলাম, ইকুয়ালের বাম পাশের পাওয়ার ইকুয়ালের ডান পাশে গেলে হয়ে গেল রুট, 196কে রুট করলে পেলাম আমরা শুধুমাত্র 14। এবং আমরা এখান থেকে কি করব, এক্স প্লাস 1/x এর মান একবার নির্ণয় করব এবং এক্স মাইনাস 1/x এর মান নির্ণয় করব। দুইটা সমীকরণ হবে, এক্স প্লাস 1/x একটা সমীকরণ, এক্স মাইনাস 1/x একটা সমীকরণ। এখন এই সমীকরণ থেকে যদি আমরা একবার 1 আর 2 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করি তাহলে আমরা x এর মান পাবো, এবং যদি 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ মাইনাস করি তাহলে 1/x এর মান পাবো। যেহেতু আমাদেরকে শুধুমাত্র x এর মান নির্ণয় করতে হবে, সুতরাং আমরা x প্লাস 1/x এর মান একবার নির্ণয় করবো, ওটাকে দেবো 1 নং সমীকরণ, এবং x মাইনাস 1/x এর মান নির্ণয় করবো, ওটাকে দেবো আমরা 2 নং সমীকরণ। আর 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যোগ করে আমরা x এর মান পাবো। তাহলে প্রথমে কি করি, আমরা প্রথমে এখান থেকে 1 নং সমীকরণ দেখাতে হবে x প্লাস 1/x, তাহলে এটাকে যদি আমরা এটাকে এ ধরি এবং এটাকে বি ধরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে প্লাসের সূত্রটা রাখলাম, সেটা হচ্ছে এক্স প্লাস হবে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2
এক্স ইন্টু 1/x ইকুয়াল এখানে কত আছে, এখানে 14 থাকলো। এবং পরবর্তী লাইনে কি করতে পাচ্ছি, পরবর্তী লাইনে এখানে থাকতেছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, এখানে -2 থাকতেছে, কারণ এই এক্স আর এই এক্স কাটা যাচ্ছে, এখানে থাকতেছে -2। এই -2 ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে গেলে হবে +2। তাহলে 14 সাথে 2 যোগ হলে থাকতেছে মাত্র 16। এবং শুধুমাত্র যেহেতু এক্সের মান নির্ণয় করতে চাচ্ছি, তাহলে এখানে এক্স প্লাস 1/x থাকতেছে এবং পাওয়া ইকুয়ালে বাম পাশ থেকে ডান পাশে গেলে হবে রুট। তাহলে 16কে রুট করলে আমরা পাই 4। তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 4। এবার আমরা কী করব, এক্স মাইনাস 1/x এর মান নির্ণয় করব। তাহলে এই সূত্র থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এখান থেকে এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b 2ab হচ্ছে। তাহলে এখানে অর্থাৎ এই সূত্রটা এখানে ব্যবহার করব, এই সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারকে আবার লিখি এবং ইকুয়াল কত আছে, ইকুয়াল আছে 14। অর্থাৎ এইটাকে আমরা লিখলাম, আবার এইটাকে এখানেও লিখলাম। এবং পরবর্তী লাইনে যদি মাইনাসের সূত্র ফেলাই, তাহলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x ইকুয়াল 14। এখানে কি হলো, এখানে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার থাকলো এবং এখানে এই এক্স কাটা যাবে, থাকতেছে মাত্র +2। আর +2 ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে গেলে হবে -2। 14 সাথে যদি -2 করি তাহলে শুধুমাত্র থাকতেছে 12, অর্থাৎ 14 থেকে 2 বাদ দিলে থাকতেছে 12। তাহলে এখানে 12 রাখলাম। এবং যেহেতু 1/x এর মান আমরা নির্ণয় করব, অর্থাৎ এক্স মাইনাস 1/x এর মান, এখানে পাওয়ার আছে, পাওয়ারটা ইকুয়ালে বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিই। তাহলে পাওয়ারটা ইকুয়ালে বাম পাশ থেকে ডান পাশে থেকে পাঠিয়ে দিলে এখানে থাকছে এক্স মাইনাস 1/x ইকুয়াল হচ্ছে 12কে রুট করলে কত হয়, এখানে 12কে রুট করলে হচ্ছে এই 12। এখানে ভাঙা না যায়, এখানে এইভাবে ভাঙতে হবে। এটা হচ্ছে 12কে 3 12 লেখা যায় ইন্টু, অর্থাৎ 3 12। এখানে যদি আমরা 4কে বাইরে রুটের বাইরে আনি, তাহলে এখানে 2 হচ্ছে 2√3 এইভাবে লেখা যায়। তাহলে এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 2√3। এখানে আমাদের এক্স প্লাস 1/xকে 1 নং সমীকরণ দিতে হবে এবং এক্স মাইনাস 1/xকে 2 নং সমীকরণ। তাহলে প্রথমে আমরা এক্স 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ যদি যোগ করি তাহলে এক্সের মান পাবো, এবং 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ যদি মাইনাস করি তাহলে 1/x এর মান পাবো। এখন আমাদেরকে শুধুমাত্র এক্সের মান যেহেতু নির্ণয় করতে হচ্ছে, তাহলে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করি। তাহলে 1 নং ও 2 নং যোগ করে কি 1 নং সমীকরণটা হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 4, অর্থাৎ 1 নং সমীকরণ এক্স প্লাস 1/x ইকুয়াল কত, 4। এবং 2 নং সমীকরণ হচ্ছে এক্স মাইনাস 1/x ইকুয়াল 2√3। যেহেতু যোগ করি চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, কারণ প্লাসে এখানেও প্লাস হবে এবং প্লাসে মাইনাসে এই মাইনাস, অর্থাৎ কোনো এখানে চিহ্নের পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে যদি যোগ করতে যাচ্ছি, এখানে প্লাস 1/x, এখানে মাইনাস 1/x, এই প্লাস 1/x এবং মাইনাস 1/x যদি কাটা যায় তাহলে এখানে থাকতেছে 2x ইকুয়াল এখানে 4 প্লাস 2√3, 4 প্লাস 2√3। এবং যেহেতু আমরা শুধুমাত্র এক্সের মান নির্ণয় করব, পরবর্তী লাইনে এখানে এক্সে থাকলো, অর্থাৎ ইকুয়ালের বাম পাশে 2 গুণ অবস্থায় আছে এক্সের সাথে, এই 2কে ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিলে হবে ভাগ, অর্থাৎ 4 প্লাস 2√3 ডিভাইডেড বাই 2। এখানে কি করা যায়, এক্স ইকুয়াল, এখানে এক্স ইকুয়াল
আমরা এখানে কি করতে পারি, এখানে কিন্তু যোগ করে দিলে হবে না, কারণ এখানে 2 ইন্টু √3 আছে। এখানে 2 এবং √3 কি করা যায়, গুণ অবস্থায় থাকার মতো এখানে যোগ করে দেওয়া যাবে না। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নেই, উপর থেকে যদি 2 কমন নেই, তাহলে কিন্তু নিচে 2 এবং উপরে 2 কেটে দিতে পারছি। তাহলে উপরের থেকে এখানে 4 থেকে যদি 2 কমন নেই, তাহলে এখানে থাকতেছে 2 এবং এখানে থাকতেছে 2 প্লাস এখানে 2 যদি যায় তাহলে থাকতেছে শুধুমাত্র √3। গুণ করে দিলে কিন্তু আগের রাশিটাই পাওয়া যাবে, অর্থাৎ এখানে 2 এখানেও গুণ অবস্থায় আছে এবং এখানেও গুণ অবস্থায় আছে। তাহলে 2 এখানে হচ্ছে 4 এবং এখানে হচ্ছে 2√3, আর নিচে আছে কত, নিচে 2। এখন x এর মান হচ্ছে কত, এই নিচের 2 এবং উপরের 2 যদি কাটা যায় তাহলে থাকছে 2 প্লাস √3, আর এটাই আমাদের কি x এর মান। তাহলে নির্ণয় x এর মান, x ইকুয়াল কত, 2 প্লাস √3, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। চলো এখন আমরা গ নং প্রশ্ন সমাধান করব। এখানে গ নং প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে 27 ইন্টু m পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই m কিউব ইকুয়াল 154। অর্থাৎ এটা ইকুয়াল, এটা আমাদেরকে কী করতে হবে, প্রমাণ করে দিতে হবে। m এর উদ্দীপক কোনটি, m এর উদ্দীপক হচ্ছে এখানে 3m² মাইনাস 7m প্লাস 3 ইকুয়াল 0। এখানে এটা যদি আমরা সাজাই তাহলে m মাইনাস বা প্লাস 1/m ইকুয়াল বা যে কোনো একটা, অর্থাৎ আমরা এমন একটা রাশি পাবো যেটা এটার একটা ফরম্যাট, সেখান থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এই ফরম্যাটে থাকা যে কথা এবং কিউব ফরম্যাটে থাকা সে কথা, অর্থাৎ এখানে উপরে m পাওয়ার 6 প্লাস 1 এদের নিচে m কিউব কি আছে, দুটোটার নিচে ভাগ অবস্থায় আছে। তাহলে এখানে আমরা ভাগ অবস্থায় থাকলে একবার লিখতে পারি m পাওয়ার 6 এবং নিচে m কিউব প্লাস 1 এর নিচেও আছে m কিউব। তাহলে এখানে যদি উপরে আর নিচে কাটা যায় তাহলে শুধুমাত্র থাকতেছে m কিউব প্লাস 1/m কিউব। তাহলে এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি b ধরি তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র বসে আমাদেরকে কি মান নির্ণয় করে দেখাতে হবে যে 154 এর ভ্যালু, অর্থাৎ এর মান হচ্ছে 154। এবং এই মানটা নির্ণয় করতে হলে আমাদেরকে m প্লাস 1/m এর মানটা লাগতেছে, অর্থাৎ m প্লাস 1/m এর মানটা কত সেটা আমাদেরকে লাগতেছে। আমরা কি করব, এখান থেকে m প্লাস 1/m এর মানটা নির্ণয় করব। আমরা এটা প্রথমে লিখি গ নং প্রশ্নের সমাধান দিয়ে 3m² মাইনাস, অর্থাৎ দেওয়া আছে 3m² মাইনাস 7m প্লাস 3 ইকুয়াল 0। এবং পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এখানে 3m² যদি এদিকে রাখি 3m² প্লাস 3, অর্থাৎ 3m² প্লাস 3কে এদিকে রাখলাম এবং ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিলাম 7mকে। এখানে বাম পাশে ইকুয়ালের বাম পাশে আছে মাইনাস 7m, ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিলে হচ্ছে প্লাস 7m। এবং পরবর্তী লাইনে আমরা কি করতে পারছি, এখানে 7-এর সাথে m কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। ইকুয়ালের ডান পাশ থেকে বাম পাশে আসলে হবে ভাগ অবস্থায়, অর্থাৎ এখানে থাকতেছে 3m² প্লাস 3 ডিভাইডেড বাই m ইকুয়াল হচ্ছে কত, 7। এবং পরবর্তী লাইনে আমরা কি পাচ্ছি, এখানে কিন্তু 3 কমন নেওয়া যায়, পরেও কমন নেওয়া যাবে, সমস্যা নাই। এখানে 3m² এর নিচেও কি m ভাগ অবস্থায় আছে এবং প্লাস 3 এর নিচেও ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা যদি 3m² এর ওপরে যেহেতু আছে তাহলে এখানে আলাদা করলাম এবং প্লাস 3 এর নিচেও যেহেতু আছে এখানেও দিলাম, আর ইকুয়াল 7 এ রাখলাম,
অর্থাৎ এখানে 3m স্কোয়ারের নিচেও যেহেতু ভাগ অবস্থায় আছে এবং প্লাস 3 এর নিচেও যদি ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা কি করলাম 3m স্কোয়ারের নিচে একবার এমকে ভাগ অবস্থায় রাখলাম এবং 3 এর নিচেও একবার কি ভাগ অবস্থায় রাখলাম এবং ইকুয়াল 7 রাখলাম। এবং পরবর্তী লাইনে এখানে কি হচ্ছে, উপরের স্কোয়ার অর্থাৎ দুইটা এম আছে এবং নিচে একটা এম, দুইটা এম থেকে একটা এম কাটা গেলে শুধুমাত্র এখানে থাকতেছে 3m প্লাস এখানে উপরে 3 এবং নিচে এম কাটা যায় না, তাহলে 3m ইকুয়াল এখানে কত 7 থাকতেছে। তাহলে এখানে আমরা এটাও উপর এটাও যদি ভগ্নাংশ হিসেবে চিন্তা করি, তাহলে নিচে মনে মনে কি আছে 1 আছে, কিছু নেই মানে মনে মনে 1 আছে। তাহলে এখানে 3 এবং এখানে 3 যদি আমরা কমন নিই, এখানে থাকতেছে 3, কমন নিলে থাকতেছে m প্লাস 1/m। যদি গুণ করি তাহলে কিন্তু আবার এই 3m এবং এখানে 3 অর্থাৎ পূর্বের রাশিটাই পাবো এবং ইকুয়াল 7। তাহলে কি করলাম, আমরা এখান থেকে 3 মাত্র কমন নিলাম এবং এই 3 কি আমরা কি করব, ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দেবো। ইকুয়ালের বাম পাশে আছে গুণ অবস্থায়, ইকুয়ালের ডান পাশে হলে ভাগ অবস্থায়, তাহলে m প্লাস 1/m ইকুয়াল হবে 7/3। তাহলে m প্লাস 1/m এর মান আমরা কত পেলাম, 7/3। তাহলে আমরা m প্লাস 1/m এর মান পেয়েছি। এখন এটা এবং প্রদত্ত রাশি দেব এবং প্রদত্ত রাশি না দিয়ে লেফট হ্যান্ড সাইড দেব, লেফট হ্যান্ড সাইড দিই বা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড আমাদের কত আছে 27 ইন্টু m পাওয়ার 6 প্লাস 1/m³। আমরা এটা ক্যালকুলেশন করে আমরা 154 নির্ণয় করব। তাহলে এখানে থাকতেছে কত 27 কিন্তু গুণ অবস্থায় আছে, 27m পাওয়ার 6 প্লাস 1 হচ্ছে m³। এখানে দ্বিতীয় বন্ধনী তো সমস্যা নেই, দিছি দিয়ে থাক। এবং পরবর্তীতে লাইনে কি করতে হচ্ছে, এখানে 27 কোন অবস্থায় আছে তার সাথে m পাওয়ার 6, এখানে m পাওয়ার 6 প্লাস 1 অর্থাৎ m পাওয়ার 6 এর নিচেও m³ ভাগ অবস্থায় আছে এবং 1 এর নিচেও ভাগ অবস্থায় আছে। আমরা যদি সাজাই তাহলে m পাওয়ার 6 হচ্ছে m³ প্লাস 1 হচ্ছে m³। এবং পরবর্তী লাইনে এখানে 27 থাকলো, এখানে যদি m পাওয়ার 6 থেকে m পাওয়ার কিউব ভাগ করি তাহলে এখানে থাকতেছে m পাওয়ার কিউব এবং প্লাস 1/m পাওয়ার কিউব। তাহলে এখানে 27 থাকলো এবং এটাকে যদি আমরা a চিন্তা করি এবং এটাকে যদি b চিন্তা করি, a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্র আমরা কি জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সুতরাং এখানে হচ্ছে m প্লাস 1/m পাওয়ার কিউব মাইনাস 3m ইন্টু 1/m ইন্টু হচ্ছে m প্লাস 1/m। এবং পরবর্তী লাইনে আমরা কি করব, পরবর্তী লাইনে এখানে কি আছে 27 আছে, আমরা 27 রাখলাম এবং দ্বিতীয় বন্ধনী ইউজ করলাম কারণ এটার ক্যালকুলেশন আমাদেরকে আগে করতে হবে। এখানে m প্লাস 1/m এর মান আমরা কত পেয়েছিলাম, m প্লাস 1/m এর মান আমরা পেয়েছি 7/3। তাহলে এখানে বসে দেব 7/3 এবং যেহেতু কিউব আছে আমরা কি করব, কিউব বসে দিলাম এবং মাইনাস এই মাইনাস, এখানে 3 আছে 3, এখানে m গুণ অবস্থায় আছে অর্থাৎ 3m গুণ অবস্থায় আছে উপরে 1 এর সাথে এবং নিচে আছে m। এই উপরের m এবং নিচের m যদি কাটা যায় শুধুমাত্র এখানে 3 থাকতেছে আর এখানে 3 লিখলাম এবং এখানে m প্লাস 1/m এর মান কত 7/3। তাইলে এটা আমরা কি করলাম, m প্লাস 1/m এর জায়গায় আমরা m প্লাস 1/m এর মান 7/3 এখানে বসিয়ে দিলাম এবং পরবর্তী লাইনে কি করতে পারছি, এখানে 27 থাকলো এবং এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দ্বিতীয় বন্ধনী ইউজ করলাম, সমস্যা নেই।
এখানে কি হচ্ছে, এখানে 7-এর উপরে কিউব আছে এবং 3-এর উপরে কিউব আছে। 7কে কিউব করলে কত হয়, 7কে কিউব করলে ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা করি তাহলে 7 পাওয়ার কিউব পাচ্ছি আমরা 343, তাহলে 343 এবং নিচে 3কে কিউব করলে হবে 27 এবং মাইনাস 3 গুণ অবস্থায় আছে কত, 7-এর সাথে, তাহলে 3 সাথে এখানে হচ্ছে 21 এবং নিচে 3 থাকতেছে এবং ওখানে লসাগু করে তারপর আমাদেরকে এখানে গুণ করতে হবে। তাহলে এখানে 7 রাখলাম এবং এখানে যদি এখন আমরা লসাগু করি 3 আর 7-এর মধ্যে কোনো কমন সংখ্যা নেই, অর্থাৎ এখানে 3 এবং 7-এর মধ্যে লসাগু হচ্ছে 3 এবং 27-এর মধ্যে লসাগু হচ্ছে 27। আমরা কি জানি লসাগুর ক্ষেত্রে যে লসাগু দ্বারা হরকে কি করতে হয়, ভাগ করতে হয় এবং ওই ভাগফল দ্বারা লবকে গুণ করতে হয়। এখানে 27 দ্বারা 27কে ভাগ করলে কত হচ্ছে, 1 হচ্ছে এবং 1 দ্বারা 343কে গুণ করলে 343 হচ্ছে 343। এখানে মাইনাস আছে, এই মাইনাস দেব। এখানে 3 দ্বারা যদি 27কে ভাগ করি তাহলে পাচ্ছি কত, 21 আর 21 দ্বারা 21কে গুণ করলে কত হচ্ছে, অর্থাৎ 3 দ্বারা 27কে ভাগ করতে পাচ্ছি 9, অর্থাৎ 3 লং 27। 3 দ্বারা 27কে ভাগ করলে পাচ্ছি কত, 9 আর এই 9 হচ্ছে গুণ 21-এর সাথে, তাহলে 21 গুণন 9, 21 গুণন হচ্ছে 9, তাহলে পাচ্ছি 189। এবার আমরা কি করব, এখানে আছে 27 রাখলাম, উপরে যদি 343 থেকে মাইনাস 189 করি তাহলে হচ্ছে কত, 343 মাইনাস 189, তাহলে থাকতেছে মাত্র 154, তাহলে 154 এবং নিচে থাকতেছে কত, 27। এবং পরবর্তী লাইনে এটা যেহেতু গুণ অবস্থায় আছে উপরে, সুতরাং এটা হচ্ছে উপরের মান এবং নিচেও আছে 27। এই 27 যদি কাটা যায় শুধুমাত্র এখানে থাকতেছে 154, আর আমাদেরকে প্রমাণ করতে বলেছিল 154, তাহলে এটা করি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের প্রমাণিত 27 ইন্টু m পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই m কিউব ইকুয়াল 154। তাহলে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ কি যেহেতু প্রমাণ করতে বলেছিল তাহলে প্রমাণিত। সৃজনশীল সমাধানটা যদি দেখাই,